1964 থেকে 1966 দেশের প্রধানমন্ত্রী ছিলেন লাল বাহাদুর শাস্ত্রী, ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী। সংক্ষিপ্ত কার্যকালেও তিনি জোর দিয়েছিলেন দেশের কৃষি ও কৃষকের উন্নয়নে। জয় জওয়ান জয় কিষাণ স্লোগানের মাধ্যমে তুলে ধরেছিলেন দেশ রক্ষায় সেনাবাহিনী ও কৃষকদের গুরুত্বপূর্ণ অবদানের কথা। তিনি প্রধানমন্ত্রী থাকাকালীন দেশে খাদ্য সংকট দেখা দিয়েছিল। পরিস্থিতি মোকাবিলায় কৃষির উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নিয়েছিলেন লাল বাহাদুর শাস্ত্রী। তারই অন্যতম ছিল শ্বেত বিপ্লব। দুধের উৎপাদন বাড়াতে শ্বেত বিপ্লবের সূচনা হয়েছিল। বৃদ্ধি পেয়েছিল দুধের উৎপাদনও। উন্নতি হয়েছিল গ্রামীণ অর্থনীতির। ভারতের সেই কৃষি পণ্য এবং দুধ ও দুগ্ধজাত পণ্য এখন ফের বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে। কৃষি ও দুধ উৎপাদনে ভারতের সাফল্য এখন নজর কাড়া। আমেরিকা চাইছে ভারতের কৃষি পণ্য, দুধ এবং দুগ্ধজাত পণ্যের বাজারের সম্পূর্ণ দখল নিতে। দেশের স্বনির্ভর বাজার অন্যের হাতে তুলে দিতে নারাজ মোদী সরকার। ভারত আমেরিকা বাণিজ্য চুক্তির পথে এখন এক বড় কাঁটা। ভারতীয় পণ্যে ট্রাম্পের ধাপে ধাপে 50% শুল্ক চাপানো আদপে এদেশের কৃষি পণ্য এবং দুধ ও দুগ্ধজাত পণ্যের বাজার দখলের লক্ষ্যে ভারতের ওপর চাপ দিতে। তাই তো দেশের এখনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির স্বামীনাথন সেন্টেনারি ইন্টারন্যাশনাল কনফারেন্স থেকে বলতে পারেন, কৃষক, পশুপালক ও মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে কোনো আপোষ করা হবে না। তার জন্য কঠিন মূল্য চোকাতেও আমি প্রস্তুত। भारत अपने किसानों के, पशुपालकों के और मछुआरे भाई बहनों के हितों के साथ कभी भी समझौता नहीं करेगा। व्यक्तिगत रूप से मुझे बहुत बड़ी कीमत चुकानी पड़ेगी, लेकिन मैं इसके लिए तैयार हूं। मेरे देश के किसानों के लिए, मेरे देश के मछुआरों के लिए, मेरे देश के पशुपालकों के लिए आज भारत तैयार है। মোদীর পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন এদেশের কৃষির সঙ্গে যুক্ত কৃষকরা, কৃষির ওপর নির্ভরশীল আমজনতা। अमेरिका से हमारे को कोई फर्क नहीं पड़ेगा। जब मोदी जी है तो अमेरिका कुछ भी बोले, उनकी बातों से हम डरते भी नहीं और मोदी जी भी नहीं डर पाएंगे। तो कुछ भी करें तो मोदी जी करेंगे हमारे लिए। तो अमेरिका चाहे कितना भी तो ट्रैफिक बढ़ा ले, कितना भी कुछ कर ले, जब तक नरेंद्र मोदी जी है राजस्थान में, पूरे भारत में, जब तक हमारे को कोई डरने की जरूरत नहीं है। फार्मर्स को छोड़ के जो वर्किंग क्लास है, वो डायरी चलाते, जो फिशिंग करते, उनका भी देखभाल कर रहे। ये साबित करते कि वर्किंग क्लास जिंदा रहे तो इस देश जिंदा रहते। हम नरेंद्र मोदी का साथ रहते। मोदी जी को ना झुकने देंगे, ना टूटने देंगे। हम लोग दिन रात सारा किसान मोदी जी के साथ रहेंगे। মোদী জামানাতেই তোলপাড় করা এক কৃষক আন্দোলন দেখেছিল দেশ। সরকারের প্রণয়ন করা 3 নয়া আইন রদ করতে শুরু হয়েছিল আন্দোলন। সরকার রদ করেছিল নতুন 3 আইনই, তবু থামেনি আন্দোলন। ন্যূনতম সহায়ক মূল্যের দাবিতে পথে নেমেছিলেন পাঞ্জাব হরিয়ানার ধনী কৃষকদের একাংশ। মদত ছিল বিরোধীদেরও। অভিযোগ উঠেছিল মোদী সরকার নাকি কৃষি ও দুগ্ধ ক্ষেত্রকে উন্মুক্ত করে দেবে আমেরিকার কাছে। সেই নরেন্দ্র মোদী বিশ্বের অন্যতম শক্তিধর দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন, কঠিন মূল্য চোকাবেন কিন্তু আপোষ করবেন না কৃষকদের স্বার্থের সঙ্গে। স্পষ্ট হচ্ছে, দেশীয় পুঁজির সমৃদ্ধির হাত ধরে দেশের উন্নয়নের মতাদর্শে বিশ্বাসী বিজেপির সরকার আছে নিজের অবস্থানেই, দেশের উন্নয়নে, দেশের কৃষি ও কৃষক, পশুপালক, মৎস্যজীবীদের উন্নয়নে। ক্যালকাটা নিউজ।